7 বছর অনেক কষ্টের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে গোপনে, তারপরে 2 বছর, তারপরে প্রকাশ্যে 3 বছর পরে। প্রথম 2 বছর, এটার প্রথম 3 বছর তো সবাই খবর পায় নাই, গোপনে গোপনে। যখনই খবর পাইছে প্রকাশ্যে নবুয়তের ঘোষণা দিচ্ছেন, তখন নির্যাতনটা শুরু হয়েছে, মৌখিকভাবে নির্যাতন। তখন তাকে কবি, গণক, জাদুকর বিভিন্ন কথা বলে নির্যাতন শুরু। 2 বছর গেছে মৌখিক নির্যাতনের মাধ্যমে, 5 বছর গেল নবুয়তের। আর 2 বছর গেছে মানসিকভাবে কঠিন নির্যাতন, মানসিক নির্যাতন। এই 2 বছরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় সেজদা দিচ্ছিলেন, আর মুশরিকেরা পিঠের উপরে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দিল। এগুলা হলো মানসিকভাবে তাকে ছোট করার জন্য, মানসিক নির্যাতন। এগুলার মাধ্যমে সে যেন বিরত হয়ে যায়। এবং এই 2 বছরের মধ্যে তাকে অনেক প্রস্তাবও দিয়ে দেওয়া হয়েছে। আপনি ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিব, নারী চাইলে নারী দিব, যেটা চান আপনাকে সব দেব, তবুও আপনি এই শিরকের বিরুদ্ধে কথা বলবেন না। আমাদের মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, এগুলার বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। দেখা গেল এই 7 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই ফিরানো সম্ভব হয় নাই। 8ম বছরের নতুন পরিকল্পনা। এই নতুন পরিকল্পনায় বনি হাশেমের সকলকে, সব লোককে, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্য থেকে যারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটু সহানুভূতিশীল ছিল, এদের সবাইকে নিয়ে শিয়াবে আবি তালেব, শিয়াবে আবি তালেব মানে আবু তালেব উপত্যকা, বর্তমানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি বলে একটা লাইব্রেরি আছে না, যেটাকে আমরা অনেকে ধারণা করেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল। তো এই জায়গাটা থেকে শুরু করে, অর্থাৎ এই অঞ্চলে, এই পাহাড় বেষ্টিত সাফা মারওয়ার ওই পাশ আর এই পাহাড়ের ভিতরের এই এলাকাটা, এটার নাম হলো শিয়াবে আবি তালেব, আবু তালেব উপত্যকা। আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করার কারণে, সমর্থন থাকার কারণে তাকেও এই অবরোধের মধ্যে তাকেও নিক্ষেপ করা হয়েছে। এই জায়গাটির মধ্যে শিয়াবে আবি তালেব, ওই এই পাশের পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসের উপত্যকায় দীর্ঘ 3 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরুদ্ধ করে রাখা হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত 3 বছর পর্যন্ত। এই 3 বছর তাদের সাথে মক্কার লোকদের কথাবার্তা, লেনদেন, চলাফেরা সব নিষিদ্ধ করা হয়। যে এই উপত্যকার মানুষগুলোর সাথে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বনু হাশেমের লোকদের সাথে কেউ কোনো কথা বলবে না। ওই জনপদে বাহিরের কোনো ব্যবসায়ী ঢুকতে পারবে না, তাদের কাছে কোনো জিনিসপত্র বিক্রি করাও যাবে না। শুধুমাত্র হজের মৌসুমে কিছু ব্যবসায়ী এই উপত্যকায় ঢুকত। তাও ঢুকতে দেখলে আবু লাহাব চিৎকার দিয়ে বলতো যে, শোনো ওই ব্যবসায়ী, তুমি ওখানে গেলে ওদের কাছে দাম চাইবা খুব বেশি করি, যাতে ওরা কিনতে না পারে, আর তোমার সব মাল আমি কিনে নিব, তুমি বিক্রি না করতে পারলে আমার কাছে চলে আসবা, আমি তোমাকে লস হতে দিব না, সব মাল আমি কিনবো। ওদেরকে অনেক টাকা চাইবা তুমি, যাতে ওরা কিনতে না পারে। সে চিৎকার দিয়ে দিয়ে ব্যবসায়ীদেরকে বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা, পরিবার পরিজন নিয়ে এবং তার সাথে বনু হাশেমের অন্যরা দীর্ঘ 3 বছর এমনও দিন গিয়েছে ঘাস, লতা পাতা এগুলো খেয়ে তাদেরকে জীবন কাটাতে হয়েছে। খাবার পাওয়া যায় নাই 3 বছর পর্যন্ত। এইরকম অবরুদ্ধ অবস্থায় কঠিন এক অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কাটাইলেন।
3 বছর পরে এই অবরোধ শেষ হইল। শেষ হওয়ার পরে নবুয়তের 10ম বছর, এই 10ম বছরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে দুঃখজনক বছর। এটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বড় পিলার, এক পিলার বাহিরে, এক পিলার ঘরে। বাহিরের পিলার হইল আবু তালেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত নির্যাতন আসত, মানুষ আবু তালেবের ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সরাসরি আক্রমণ করত না, আবু তালেবকে ভয় করত। সেই আবু তালেব এই বছর মারা গেল। তাহলে বাইরের থেকে যে লোকটা ঢাল স্বরূপ কাজ করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই লোকটা এই বছর মরে গেছে নবুয়তের 10ম বছরে। আবার বাহিরের অবর্ণনীয় কষ্ট নির্যাতন সহ্য করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব কঠিন ভারাক্রান্ত হৃদয়ে ঘরে আসতেন, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরের সকল কষ্ট দুঃখ বেদনা সব ভুলে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আরবের এইরকম একজন মহিলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাছাই করে নিয়েছিলেন। কারণ আল্লাহ জানেন নবুয়তের দায়িত্ব কত কঠিন। এই নবুয়তের দায়িত্ব পালন করতে হলে ঘরে আসার পরে কীরকম স্ত্রী দরকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এই জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা আল্লাহ পাক ব্যবস্থা করেছিলেন। সেই আম্মাজান এই বছর মারা গেলেন নবুয়তের 10ম বছরে। তাহলে ঘরের স্ত্রীও মারা গেলেন, চাচাও মারা গেলেন। এই বছরটা সবচেয়ে অবর্ণনীয় দুঃখের বছর। এই জন্য ঐতিহাসিকেরা নাম দিয়েছেন এটা আমুল হুজন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চারিদিকে অন্ধকার। মক্কার মুশরিক এমন কোন লোক বাকি নাই যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন নাই। মোটামুটি মক্কাতে আর এরকম লোক বাকি নেই, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, অসংখ্যবার দেওয়া হয়েছে। আর কেউ দাওয়াত কবুল করবে এরকম আশঙ্কা আর নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মক্কার পার্শ্ববর্তী এলাকা হলো তায়েফ। এবার তায়েফে যাওয়ার চিন্তা করলেন যে এখানে তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এবার একটু তায়েফ গিয়ে দেখি, ওই এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে দেখি আল্লাহর দিন তারা গ্রহণ করে কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাহন ছিল না, একটা উটও ছিল না, ঘোড়াও ছিল না, যে বাহনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যাবেন। বর্তমানে যারা তায়েফ গেছেন দেখছেন, বর্তমানে এত সুন্দর রাস্তা করা, তারপরেও দেখেন তায়েফ যাওয়া কিন্তু অনেক কঠিন আছে। কারণ কত উঁচু এলাকা, সে ঘুরে 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 রাস্তা উপরের দিকে উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আর এরকম রাস্তা ছিল না, এরকম পাকা সুন্দর রাস্তা নাই। আর রাস্তা থাকে কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো বাহনে নাই, ঘোড়াও নাই, ওটও নাই, কিছু নাই। এই মক্কা মুকাররমা থেকে তায়েফ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে দাওয়াত দিতে গেছেন। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে গেছেন দাওয়াত দিতে। কি পাথরের রাস্তা, তখন এরকম রাস্তা করা ছিল না। এই উঁচু উঁচু পাহাড়গুলো, এগুলো অতিক্রম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন। তায়েফে পৌঁছলেন। পৌঁছে চিন্তা করলেন তায়েফের নেতা যারা, 3 জন তায়েফের বড় বড় নেতা ছিলেন, এই 3 জন নেতার কাছে প্রথমে আলাপ করতে গেলেন যে নেতারা যদি মোটামুটি একটু সহানুভূতিশীল হয় তাহলে তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করবে, ইসলামের দিকে আসবে। 3 জন নেতার সাথে পরামর্শ করলেন, কিন্তু আল্লাহ পাক এই 3 নেতার একজনকেও ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন নাই। 3 জনেই বিরোধিতা করলেন, বললেন না, আমাদের এই এলাকায় কোনো ইসলামের তাওহীদের এইসব দাওয়াত আমাদের এলাকায় দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাড়াতাড়ি তুমি আমাদের তায়েফ ত্যাগ করে চলে যাও, না হয় আমাদের এলাকার যুবকদেরকে তোমার পিছনে লেলিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি যাও।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অপেক্ষা করলেন যে দেখি যে তাদের ভিতরে কোনো পরিবর্তন আসে কিনা, আল্লাহ কোনো পরিবর্তন করে দেন কিনা, অথবা তাইফের ভিতরে এমন কোনো মানুষ আল্লাহ বের করে দেন কিনা যে মানুষ আমাকে সহযোগিতা করার জন্য আসে। এই জন্য একদিন অপেক্ষা করে দেখলেন, কোনো মানুষ আসে নাই। ওই তাইফের নেতারা দেখলো যে ওই দিন সকালেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো তাইফে রয়েছে। তারা চিন্তা করলো এইভাবে যদি তাইফে থাকি যায় তাহলে এক সময় আমাদের যুবকেরা আকৃষ্ট হয়ে যেতে পারে, তাকে এখনই তাইফ থেকে বের করে দিতে হবে। তখন যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। যুবকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাজ, তারপরে থাপ্পড় ধাক্কা এভাবে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফ থেকে বের করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসাকে নিয়ে চলে আসতেছেন, পিছন থেকে পাথর নিক্ষেপ করা হতো। এই পাথরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে বিভিন্ন জায়গায় পাথরের আঘাতে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, পুরা শরীর রক্তাক্ত। এমনকি রক্ত বের হতে হতে পায়ের জুতা পর্যন্ত লাল হয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে কারনুল মানাজাল, বর্তমানে তাইফে একটা আপনার মিকাত আছে, হজের উমরার মিকাত তাইফে, এটার নাম হলো কারনুল মানাজাল। এই কারনুল মানাজাল এলাকায় এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় শুয়ে রইলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত মুছতেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ, আপনার দ্বীনের দাওয়াত নিয়ে এই তাইফে এসেছিলাম, এই তাইফবাসী আল্লাহর দ্বীন তো গ্রহণ করলই না, বরং উল্টো আমাকে রক্তাক্ত করলো। আল্লাহ আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি এই জাতিকে, এই কওমকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেছিলেন যে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিলে আল্লাহ এত অসন্তুষ্ট হন না, যত বেশি অসন্তুষ্ট হন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য গালি খান না, আল্লাহর জন্য খান। এজন্য জমিনে যারা আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর তাওহীদের কথা বলতে গিয়ে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের সাথে শিরক মিশ্রিতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতন সহ্য করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আমার উপরে যে নির্যাতন হয়েছে আল্লাহ গজব নাজিল করবেন এই এলাকার উপরে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এই জাতিকে আপনি মাফ করে দেন, কারণ তারা জানে না আমি যে নবী, আমি যে রাসূল, এটা তারা বুঝতে পারে নাই, তারা চিনতে পারে নাই। চিনলে বুঝলে আমাকে মারত না। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার উপরে একটা বিশাল ছায়ার মতো। উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, এই তায়েববাসী আপনার সাথে যে নির্যাতন, যে অত্যাচার করেছে, যে ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আল্লাহ পাক এই পাহাড়ের ফেরেশতাদেরকে সাথে আমার সাথে পাঠিয়ে দিয়েছেন। আপনি নির্দেশ দেন, আপনি খালি অনুমতি দেন, এখনই তায়েফের দুই দিকের বিশাল দুটা পাহাড়, এই দুটা পাহাড়কে একত্রিত করে এদেরকে ওই সেই লূত আলাইহিস সালামের কওমের মতো এদেরকে পাহাড়ের ভিতরে একেবারে পিষে ফেলা হবে। কারণ এরা যে কাজ করেছে আল্লাহ নবীর সাথে, এটা গজব ছাড়া আর বিকল্প নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কওমকে যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এইভাবে ধ্বংস করতে করতে জমিনে আর দাওয়াত দেওয়ার কোনো লোকেই থাকবে না।
তা আমি নবী, আমার কাজ হলো মানুষের কাছে দাওয়াত দেওয়া, আমার কাজ হলো কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তো দাওয়াত কাকে দিব? মানুষ তো লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো মানুষকে আযাব দেওয়া যাবে না। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন। দেখেন, ভুল করছে ওরা, বেয়াদবি করছে ওরা, মাপ চাইতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের জন্য মাপ চাইতেছেন যে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, এদের উপর আযাব দিবেন না। আর হতে পারে এরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম, এর পরের প্রজন্ম আপনার দ্বীনের অনুসারী হবে, বড় বড় দায়ী তৈরি হবে এখান থেকে। সুবহানাল্লাহ। ঠিক ওই প্রজন্ম ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু পরবর্তীতে এই তায়েফ থেকে বড় বড় সাহাবী, বড় বড় মুজাহিদ, বড় বড় আলেম, বড় বড় দায়ী তায়েফের ময়দান থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তো ওই দিন যদি গজব দিয়ে সব মেরে ফেলা হতো, তাহলে পরের প্রজন্ম আর তাওহীদও পাইতো না, দ্বীনও পাইতো না, কিছুই পাইতো না। এটাকেই বলে রহমতুল্লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র আলমের জন্য রহমত। আচ্ছা, দিনের বেলা এই ঘটনা ঘটছে, জিবরিল আলাইহিস সালাম এসেছেন, আযাব দিতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আপনি মাফ করে দেন। রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। পাশে দিয়ে একদল জিন অতিক্রম করতেছিল। এই জিনেরা শুনল, কিরে এখানে এই এলাকায় কোরআনের আওয়াজ, কেমন একটা নতুন সুরের আওয়াজ, কথাবার্তা শোনা যায়, এগুলো তো সাধারণ কথা না, একটু শুনে আসি। কিছু জিন ওই পাশ দিয়ে অতিক্রম করতেছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনল। শোনার পরে তারা ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারছে এগুলো ওহী, এগুলো আল্লাহর বাণী, এবং তারা তাদের কওমের কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, পৃথিবীর মানুষ যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, আল্লাহর কত মাখলুক বসে আছে আপনার দাওয়াত গ্রহণ করার জন্য। মানুষ গ্রহণ করে নাই, তায়েফের মানুষ, কিন্তু আপনি তায়েফে যে দাওয়াত দিতে আসছেন এটা বৃথা যায় নাই। মানুষ গ্রহণ করে নাই, কিন্তু জিনেরা গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মানে তায়েফে গিয়ে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের মানুষ গ্রহণ করে নাই, কিন্তু তায়েফ থেকে জিনেরা ইসলামের দাওয়াত নিয়ে নিজেদের এলাকায় গিয়ে দাওয়াত দিয়েছেন, এবং আরো অসংখ্য জিন ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছেন যে এই খবর তো মক্কায় পৌঁছে গেছে, তায়েফের লোকেরা যে এই আচরণ, এই ব্যবহার করছে, এটা তো মক্কায় খবর পৌঁছে গেছে। এখন মক্কাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন তো তারা বিভিন্ন রকমের তিরস্কার করবে, বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ করবে। কি ব্যাপার, তায়েফে তো গেছিলা, কি হয়েছে তায়েফে, কি খবর তায়েফের, কেমন আচরণ করছে, কেমন ব্যবহার করছে, বিভিন্ন রকমের তিরস্কার, ঠাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করতেছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আহকাফ নাজিল করেছেন। সূরা আল আহকাফ নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনি পেরেশানির কোনো কারণ নাই, আপনি মক্কায় ফিরে যান, আর মক্কা গিয়ে মক্কার মানুষদেরকে সূরা আল আহকাফের আমার এই আয়াতগুলো আপনি শুনাই দেন। সুবহানাল্লাহ।